হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রিয়া দেখো তো লাইভটা ঠিক আছে কিনা, মানে ক্লিয়ার আসছে কিনা। আজকে অনেক অনেক প্রশ্নের অ্যান্সার দিব, কারণ হচ্ছে এই 2-3 দিন ধরে দেখলাম যে অনেক ধরনের কথাবার্তা কন্ট্রোভার্সি হচ্ছে। বাট যেইখানে আমি মানে যে কথাগুলো বলিই নাই সেইগুলোও পর্যন্ত বলা হয়েছে আমার নামে, আরো অনেক অনেক মিথ্যা ব্লেম দেওয়া হয়েছে। কিন্তু সবসময় মানে মানুষ চুপচাপ থাকে দেখে না মানুষ পায়া বসে মানুষের। এইটাই হচ্ছে মানুষের মেন সমস্যা। মানে যেইখানেই হয়তো তুমি চুপ থাকবা, মানে সেইখানেই তোমাকে পায়া বসবে। শুরু থেকে এরকমই হয়ে আসছে। আমাকে যেইভাবে বলছে সেইভাবেই মানে কথা শুনছি দেখে আজকে আমার এই দিন দেখা লাগতেছে, এছাড়া আর কোনো কিছুই না। হাই আপু, হ্যালো। হ্যালো আপু, আমার কি কথা শুনতে পারতেছো তোমরা? তাহলে হচ্ছে একটু কমেন্ট করে জানাও। হ্যাঁ, ঠিক আছে আপু। লাইভ এখন বলো যে তোমাদের কি কি প্রশ্ন আছে যেটা আমাকে নিয়ে, সেটা বলতে পারো। হ্যালো, হাই। হ্যালো আখি, আপনাকে আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। কি হয়েছে আপু এখন সব বলেন। হ্যাঁ আপু, আজকে সবকিছু বলবো, কারণ দেখা যায় কি এই রিসেন্ট লাস্টের 2-3 মাস ধরে আমি একদম সাইলেন্ট থাকি সব কিছু নিয়ে, মানে সব ব্যাপার নিয়ে, আমার পার্সোনাল লাইফ নিয়ে, প্লাস আমি মানে কাজ করি সেই সব টপিকগুলো নিয়েও আমাকে যে বা যারা হাস্যকর বা যেইভাবে ইচ্ছা উপস্থাপন করে, বাট আমি কোনো কথা বলি না। মানে এই জিনিসটা তোমরা খেয়াল করছো কিনা আমি জানি না। আপু আমাকে একটা রিপ্লাই দাও। হ্যাঁ আপু, রিপ্লাই দিলাম এই যে। তো এই জন্য দেখা যায় কি মানুষ যেইভাবে মানে ইচ্ছা মিথ্যা চাপায় দিতেছে আমার উপরে, যেইভাবে খুশি সেইভাবেই। লাস্টে একটা জিনিস আর কি আমার কাছে সব থেকে বেশি যে জিনিসটা খারাপ লাগছে সেটা হচ্ছে মানিক মিয়া নাম একজন কন্টেন্ট ক্রিয়েটর আছে, তার সাথে পর্যন্ত আমার ছবি এডিট করে মানে বলছে যে আমি নাকি মানিক মিয়ার সাথে পরকীয়া করি। মানে কেমন একটা ব্যাপার যে আমি যেই মানুষটাকে আমি চিনি না জানি না সেই মানুষটাকে পর্যন্ত আমার সাথে মানে বিভিন্ন ধরনের নানা ধরনের মিথ্যা কথা মানে পিক পর্যন্ত এডিট করে সেখানে বসায় দিছে, মানে এইরকম কিছু এখন হচ্ছে। অথচ মানিক ভাইকে আমি কখনো দেখিও নাই, মানে দেখি নাই, মানে আমার সরাসরি কখনো দেখি নাই। সে কন্টেন্ট ক্রিয়েটর সেটা আমি জানি, কারণ তার ভিডিও প্রায় সময় দেখা হয়। যখন তার বিয়ে হয়েছে হেলিকপ্টার করে যখন বিয়ে করছে সবকিছুই দেখছি, বাট তার সাথে আমার পার্সোনালি কোনো ধরনের কোনো কথাবার্তা বা কোনো কিছুই না। কিন্তু ধুম করেই দেখলাম যে মানুষ আমাকে হচ্ছে এইরকম একটা ইয়ার মধ্যে আর কি বসায় দিছে যে আমার সাথে নাকি তার সাথে সম্পর্ক। মানে একটা আমার এই ডিভোর্সের পরে আসলে অনলাইন প্ল্যাটফর্মে না থাকলে আমি আসলে জানতামই না যে একটা মানুষকে এইরকম ভাবে টর্চার করা হয়, এইরকম ভাবে। আপু টেনশন করিও না, একটু কম হচ্ছে তো সেই জন্য তোমাকে নিয়ে টানাটানি সব সময়। মানে আমার কথা কি, আমাকে নিয়ে যদি নিউজ করতে হয় একটা দুইটা ভালো নিউজ কর, বা আমি লাইফে যা করতেছি আমি কিন্তু আমার পেজ থেকে বা আমার আইডি থেকে আমি কাউকে কখনো কপিরাইট দিই না। কারণ আমার কথা কি, আমার ভিডিও যে ইউজ করে মানে আর্নিং করতেছে করুক, সেটা নিয়ে আমার কোনো ধরনের কোনো প্রবলেম নেই। কিন্তু আমার কথা হচ্ছে আমি যে জিনিসটা করি নাই, যেটার সাথে আমার কোনো সম্পর্ক নাই, সেই জিনিসটা পর্যন্ত মানুষ নিয়ে আসে যে আমি নাকি এটা করছি ওইটা করছি। তো এগুলো নিয়ে আমি কখনোই কোনো কথাবার্তা বলি না, কারণ কি আমার কাছে এই জিনিসগুলো খুবই লেম লাগে। কারণ যারা আমাদের ভিডিও দেখে, যে সকল আপুরা যে সকল ভাইয়ারা এইসব জিনিস না মানুষের কাছে শেয়ার করলে মানুষ অনেকটা মানে বিরক্ত হয়ে যায় বলতে গেলে। মানে আমার নিজের কাছেই বিরক্ত লাগে, আমি তো সেই সব মানুষের জায়গাগুলো থেকে দেখতেছি যে পুরা বিরক্ত লাগে। পুরা দুনিয়ার সব ছেলে তোমার বয়ফ্রেন্ড, একদম মানে ডিভোর্স হওয়ার পর থেকে দেখতেছি দুনিয়া যত ছেলে আছে সবাই আমার বয়ফ্রেন্ড, সবার সাথে আমি পরকিয়া করি। মানে নানান ধরনের কথাবার্তা যে যেভাবে পারতাছে সেইভাবেই হচ্ছে মানে বলে দিতেছে। তোকে ভাইয়া নিতে চায়, তুই যাস না কেন, আবার নাটক করস। আমাকে কে নিতে চাইলো না চাইলো সেটা কোনো ম্যাটার না। আমি যদি না যাই সেখানে, সেটা নিয়ে কেন কথা হবে? সেটা নিয়ে কেন কথা হবে? আমি যদি যাই আমি থাকতাম না এতদিন, আমি চলে যেতাম, তাই না? আয়াস কেমন আছে? এই তো আলহামদুলিল্লাহ, ভালো আলহামদুলিল্লাহ।
মানে কিছু না বলতে বলতে মানুষ এত মানে শেষ পর্যন্ত মিথ্যা একটা জিনিসকে সত্যি বলে উপস্থাপনা করে মানুষের সামনে, যাতে করে মানুষের কাছে আমাকে খারাপ উপস্থাপনা করে। আমি এখন মানে যে কথাগুলো বলতে চাইছি সেই কথায় আসি। আমার যখন ডিভোর্স হয়, ডিভোর্স যখন আমার হয় নাই, আমি যখন আমার এক্স হাজবেন্ডের বাসা থেকে চলে আসি, ঠিক ওই সময়টায় আমার কোনো ফেসবুক আইডি ছিল না, আমার কোনো পেজ ছিল না, আমার কোনো ইউটিউব চ্যানেল ছিল না। আমি সবকিছু আমার নিজে ক্রিয়েট করছি। এত এত মানুষ আমাকে ভালোবাসা দিয়েছে বিদায় হচ্ছে আমি আজকে এই পর্যন্ত আসছি। ভালোবাসা দিচ্ছে, প্লাস আমিও কিন্তু এখানে থাইমা থাকিনি। আমিও কিন্তু এখানে আমার সামর্থ্য দিয়া, মানে আমার গায়ে যতটুকু পরিশ্রম করা দরকার আমি সেই পরিশ্রম করে আমি সবসময় আমার ছেলের খরচ যোগাইছি, প্লাস আমার নিজের খরচ, আমার ফ্যামিলিতে যতটুকু আমার বহন করা দরকার বা আমি যতটুকু খরচ বহন করতে পারছি ঠিক ততটুকু। আমাকে কেউ এই পর্যন্ত, যে সকল আপুরা যে সকল ভাইয়ারা আমাকে দিয়ে কাজ করাইছে, এই পর্যন্ত আমাকে দিয়ে ফায়দা ছাড়া কেউ কখনো কাজ করায় নাই। বা মানে এমনি এমনি তো কেউ কাজ করায় না। অবশ্যই আমি তখন ট্রেন্ডিং এ ছিলাম, আমার আমার ভিডিও মানুষ দেখতো বা আমাকে মানুষ পছন্দ করতো, এই জন্যই কিন্তু মানুষ আমাকে কাজে নিচ্ছে বা কাজ করাইছে। মানে তখন আমার শুরুর দিকে যখন আমাকে হচ্ছে মানুষ কাজে নিত, অবশ্যই আমি তখন কম পেমেন্টে কাজ করে দিতাম। এখনো আমি স্টিল নাও এখনো আমি কম পেমেন্টে কাজ করে দিই। কিছু কিছু কাজ দেখা যায় আমি একদম ফ্রিতে করে দিই। তোমরা আমার আইডিতে যত ধরনের কাজ দেখো, আমার আইডিতে যতগুলা পোস্ট যায়, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো এইখানে আমার আইডিতে হাইস্টে ডেইলি 7-8টা পোস্ট গেলে সেইখানে 1-2টা ফ্রি প্রমোশনের কাজ থাকে। সবাইকে তো আর ফ্রি প্রমোশন করে দেওয়া পসিবল না, কারণ আমিও তো এই প্রমোশনের কাজগুলো করেই চলি। আমাকে এক্সট্রা ভাবে কেউ কখনো নিজের কাজে মন দিতেছি, প্লাস এই কথাগুলো আমার বলা দরকার সবাইকে, কারণ না বললে মানুষ অনেক কিছু বলতেছে, আমি চুপ দেখে মানুষ ভাবতেছে কি আসলেই মনে হয় আমি সেই কাজটা করছি, আমি অপরাধী, এই জন্য আমি একদম চুপ করে বসে থাকি। তো আমাকে নিয়ে হচ্ছে যারা কাজ করে সবাই কিন্তু টাকা দিয়ে কাজ করে, আমিও টাকার বিনিময়ে কাজ করি। আমাকে দিয়ে তাদের মানে হচ্ছে প্রোডাক্ট সেল হয়, তা না হলে কেউ কখনো কাউকে কাজে নিত না, কারণ সবারই কষ্টের টাকা। আমিও কষ্ট করি 2টা টাকা আর্নিং করার জন্য, যারা আমাকে দিয়ে কাজ করায় তাদেরও কিন্তু কষ্টের টাকা আমাকে দেয় যাতে তাদের 2টা সেল হয়। কেউ কখনো আমাকে ফ্রি ফ্রি কাজ করায় নাই, কেউ কখনো মানিয়ে নেই। উল্টা আমি হচ্ছে আপুদেরকে ফ্রি প্রমোশন করে দিই। আমি যত আপুদের সাথে কাজ করি সবার সাথেই আমার একটা গুড রিলেশন। কিন্তু কিছু কিছু মানুষকে শুরুতে ভুল বুঝার কারণে আমি মানে চিনতে ভুল করছি, যার কারণে সেই জিনিসটা সাফার আমাকে এখন পর্যন্ত করতে হইতাছে। এখনো আমি এখনো আমি সেই সাফার করতেছি। আমি যখন যখন আমার ডিভোর্স হয়নি সেই তখন থেকে আমি কাজ করি। আমার সেই নতুন ছোট আইডিটা দিয়ে আমি আমার নতুন পেজটা দিয়ে কাজ করা স্টার্ট করি। তখন থেকে কাশফি আপুর সাথে আমার পরিচয় হয়েছে, আমাকে কাজে নিছে। কিন্তু কাজে নেওয়ার পরিবর্তে আমাকে যে কত কথা শুনতে হয়েছে, যে এমনও কাশফি আপু আমাকে বলছে যে এই কথাগুলো যদি আমি একটা কথাও মিথ্যা বলে থাকি আমি বলবো সে যাতে লাইভে এসে সেটার প্রতিবাদ করে। আমাকে বলছে আমাকে নাকি কাশফি আপু কাজে না নিলে কেউ কখনো কাজে নিত না, আমাকে নাকি সে যদি লাইভে না দেখাইতো আমি কখনো ভাইরাল হইতাম না। আমি তখন এমনিতেই ভাইরাল ছিলাম, আমাকে তখন মানুষ কেউ ট্রল করতো, কেউ ভালোভাবে দেখতো, কেউ মানে যাই হোক যেভাবে হোক সবাই আমাকে চিনতো বিধায় কিন্তু আমাকে কাজে নিত, এছাড়া কিন্তু না। কিন্তু এইসব কথাও কিন্তু আমি হজম করে কাজ করতাম। আর সব থেকে বড় কথা হচ্ছে কাশফি আপুর সাথে যে আমি কাজ করি, আমি এই পর্যন্ত আমার এই সেক্টরে যত কাজ করছি আমি সব থেকে কম পেমেন্ট কাশফি আপু আমাকে দেয়। লাস্টের হচ্ছে যেই পেমেন্টটা আমি নেই সেটাও অনেক রিকোয়েস্ট করে বলতে গেলে যে নেই, কারণ আমার এই পর্যন্ত আমি যত কাজ করছি সব থেকে কষ্ট হয় কাশফি আপুর লাইভ করতে, সব থেকে কষ্টই তার কাজগুলোতে, পেমেন্টও কিন্তু তার থেকে একদম কম নি। এখন আমি দেখলাম যে কাশফি আপুকে আমি সেটা খারাপ বলবো না, কিন্তু অনেক জায়গায় সে রিপ্লাই দিতেছে যে আমি টাকার বিনিময়ে আখিকে আনছি, টাকার বিনিময়ে কাজ করে। কিন্তু আমার কথা হলো এইভাবে রিপ্লাই দেওয়ার কারণে অনেকেই ভাবতেছে যে কাশফি আপু হয়তো আমাকে 30,000 মান্থলি 40,000 টাকা হয়তো দেয়। না, আমি তার লাইভ করি, তাকে হচ্ছে কয়টা লাইভ জন্য 8টা লাইভ,
8টা লাইভ আমি করি, সেইখানে 8টা লাইভ আমি করি, সেখানে 8টা লাইভে কাশফি আপু আমাকে 12,000 টাকা পেমেন্ট করে। শুরুতে এটা হয়েছিল যে একটা চুক্তিপত্র আমাদের মধ্যে হয়েছিল, একটা স্ট্যাম্প হয়েছিল, যে স্ট্যাম্পে হচ্ছে লিখিত হয়েছিল যে আমি তাকে 15টা লাইভ করে দিব, সে আমাকে 12,000 টাকা পেমেন্ট দিবে। এখন আমার একটা কথা, মানে যারা যে সকল ওনার আপুরা আছে আমার লাইফটা দেখতেছে, এত কম পেমেন্টে আপনারা কি কখনো কাউকে দিয়ে কাজ করাইছেন বা করাইতে পারছেন? এই পর্যন্ত যত ব্লগার আছে, যত যারা প্রোডাক্ট প্রমোশন করে, এত কম পেমেন্টে কেউ কখনো কাজ করে? আমার মনে হয় না যে এত কম পেমেন্টে কেউ কখনো কাজ করে। সেটা নিয়েও আমার কোনো প্রবলেম নাই। মাঝখানে আমি যখন বলছি যে কাশফি আপু আমার পেমেন্টটা এখনো বাড়ানো দরকার, কিন্তু তুমি হচ্ছে আমাকে সেই আগের পেমেন্টই দিতেছো, বলছে যে না আমার পেমেন্ট, আমার সেল হয় না, মানে আমার কোনো ইয়ে হয় না, আমি আমার নিজের গাইডে থেকে তোমাকে বেতন দিই। আর এখন আমার কথা হলো, আমার ধারা যদি তোমার সেল না হয় তাহলে আমাকে ছেড়ে দাও, কারণ আমি সেখানে গিয়ে 4-5 ঘন্টা সময় নষ্ট করে সেখানে কাজ করতেছি, কিন্তু তার বিনিময়ে আমি আমার প্রাপ্য পারিশ্রমিকটা পাচ্ছি না। তো আমি যখন এই ব্যাপার নিয়ে খোলামেলা কথা বলি, তখন ওইরকম ভাবে আমার সাথে কোনো কথা বা ডিল কোনো কিছুই করা হয় না, কিন্তু অনবরত আমাকে দিয়ে কাজ করাতে, আমি কাজ যেটা কথা সেটার থেকেও বেশি আমি কাজ করে দিই। কাশফি আপুর মানে আলাদাভাবে হচ্ছে জুয়েলারি আছে, সেই জুয়েলারি পর্যন্ত আমি প্রমোশন করে দেই, কিন্তু সে আমাকে একটা টাকা বেশি দেয় না। কালকে একটা জিনিস আমার খুবই খারাপ লাগছে যে আমাকে অগ্রিম টাকা দিয়ে রাখছে, মানে সে এই কথাটা বললো না যে আমাকে অগ্রিম টাকা দিছে, মানে লাস্টের আমি এই পর্যন্ত যত মাস আর কি কাজ করছি, এই পর্যন্ত হচ্ছে আমি কাজ, কাশফি আপুর কাজ মান্থলি করি, মাসের শেষে আমাকে পেমেন্ট করা হয়। কিন্তু আমি আমার বাসা যখন চেঞ্জ করি, ঠিক ওই মাসে আমি বলছি যে আমি এখন আমার বাসাটা চেঞ্জ করব, যার কারণে আমার পেমেন্টটা আগে দরকার। ঠিক সেই মাসেই কাশফি আপু আমাকে 10,000 টাকা পেমেন্ট করে। তারপরে আমার এই পর্যন্ত 5টা লাইভ করা হয়েছে, আর 3টা লাইভ করা হয় নাই। তো সে আমাকে 10,000 টাকা পেমেন্ট করছে, আমিও কিন্তু 5টা লাইভ করছি। এই কথাটা কিন্তু সে লাইভে বলে নেই। সে লাইভে আমাকে প্রতিনিয়ত খারাপ ভাবে উপস্থাপনা করতেছে, খারাপ ভাবে আমাকে বলতেছে যে আমি অগ্রিম টাকা নিয়ে আমি কাজ করি নাই। আমি যে অগ্রিম টাকা নিছি সেইখানে তো আমি কাজ করে দিছি, আমাকে তো আর কোনো মাসে আমাকে তো অগ্রিম টাকা পেমেন্ট করা হয়নি, আমার কাজ করা হয়েছে, তারপরে আমার টাকা আমাকে পেমেন্ট করা হয়েছে। মানে এই জিনিসগুলো না আমি আসলে আমার কাছে খুবই খারাপ লাগতেছে, মানে এত এত কথা আমাকে এত এত পরিমাণ মেন্টালি প্রেসার টর্চার দিতেছে। আমি এখন মানে খোলাখুলি ভাবে একটা কথা বলতে চাই, আমি তার সাথে কাজ করতে চাচ্ছি না। আমাকে প্রতিনিয়ত আমাকে বাধ্য করা হচ্ছে তার সাথে কাজ করার জন্য। কালকে আমি যতটুক যেটা ভুল বোঝাবুঝি হয়েছে, এখন আমার কাছে বলা হচ্ছে যে ভুল বোঝাবুঝি, কালকের যে কাহিনীটা হয়েছে সেটা আমি এখন সবার সাথে আর কি ক্লিয়ার করি। কালকের কাহিনীটা হচ্ছে, আমি যখন কাশফি আপুকে ফোন দেই, কাজের ব্যাপারেই ফোন দিই, তো কাজের ব্যাপারে যখন আমার কথা হয়ে গেছে, তখন আর কি আমি আপুকে বলতেছি যে আপু তুমি তো আমাদের বাসায় আয়েশের জন্মদিন খেতে আসছো, আমাদের বাসার অ্যাড্রেস তো তুমি জানো, অন্য কাউকে তুমি আমাদের বাসার অ্যাড্রেসটা দিও না। তখন আমাকে বলতেছে যে ঠিক আছে, আমি কখনো তোমার বাসার অ্যাড্রেস অন্য কাউকে দিব না। তো আমার কথাটা কিন্তু শুরুতে এরকমই ছিল যে যদি তোমার কাছে কেউ আমাদের বাসার অ্যাড্রেসটা জিজ্ঞাসা করে, তুমি কিন্তু আমার অ্যাড্রেসটা কখনো কাউকে দিও না। তো সে এই জিনিসটাকে বানাইছে আমি নাকি বলছি যে পার্লারে গিয়ে তুমি ভিডিও দাও, পার্লারে গিয়ে তুমি ভিডিও কল দাও। এই কথাগুলো একদমই মিথ্যা, যেটা আমি বলিই নাই। আমার যদি ফোনে যদি হয়তো ভিডিও করা থাকতো বা কল রেকর্ড করা থাকতো, তাহলে কিন্তু আমি তোমাদেরকে এই জিনিসটা দেখাইতে পারতাম, কিন্তু এইখানে আমি তাকে এই ধরনের কোনো কথা বলিই নাই। তারপরে এই জিনিসটা নিয়ে অনেকেই আমার ব্যাপারে পোস্ট দিছে যে আমি কাউকে দেখার জন্য ভিডিও কল দিতে বলছি, অথচ এই কথাটা আমি বলিই নাই। আমাকে বলা হয়েছে যে দাঁড়াও দাঁড়াও আমি বারান্দায় গিয়ে দেখি যে কেউ আসছে কিনা। সে তখন বারান্দায় গিয়ে দেখে, মানে আমাকে বলতেছে যে একটা সামনে গাড়ি আছে। আমি কিন্তু তাকে বারান্দাও যাইতে বলিনি, তাকে কোনো ধরনের ভিডিও দিতে বলিনি। সে আমাকে একটা ভিডিও পাঠাইয়া তার বাসা থেকে বলে যে এই ছেলেটাকে, এটাকে চিনো কিনা। এখানে আমি কোনো ধরনের কথা বলি নাই যে আমাকে ভিডিও দাও বা কোনো কিছু। তো এত কিছু আমার নামে মিথ্যা কথা কেন বলা হলো লাইভে, যে আমি এইটা করছি সেটা করছি। আর এখানে হচ্ছে আখিকে নিয়েও কথা বলা হয়েছে যে আখির সাথে আমি কাজ করি, আখিরাও তো তোমার শত্রুদের সাথে যায় মিলছে। মানে আখিরা আমার শত্রুদের সাথে যায় মিলছে ঠিক আছে, কিন্তু আমাকে নিয়ে আখিরা কখনো লাইভে মানে কোনো কটু ভাবে কোনো কথা বলে নাই, খারাপ ভাবে কোনো কথা বলে নাই। মানে একটা কথা ঢাকার জন্য আমাকে কত ধরনের কথা দিয়ে বোঝানো হচ্ছে। আমার ব্যাপারে লাইভে এত কিছু বলার পরেও আমাকে কাজ করার জন্য বাধ্য করা হচ্ছে।
এত কিছু বলার পরও আমি খোলাখুলি ভাবে বলতে চাই যে আমার কাজ করার কোনো ইচ্ছা নাই, মানে কাজ করার কোনো ধরনের ইচ্ছা বা কোনো কিছুই নাই আমার কাছে। আমি মানে সবার কাছে একটা যে জিনিসটা মানে ক্লিয়ার করা দরকার, যে সে লাইভে এসে বলেছে যে আমাকে অগ্রিম পেমেন্ট করে রাখছে। আমি এখন বললাম যে আমাকে অগ্রিম পেমেন্ট যেটা করা হয়েছে 10,000 টাকা, সেটা দিয়ে আমি 5টা লাইভ অলরেডি করছি। সে আমার কাছ থেকে 3টা লাইভ পায়, আর 2,000 টাকা পেমেন্ট করা হয়নি। তো আমি চাই যে আমার কাছ থেকে যে টাকাটা পাও না সেটা আমি রিটার্ন করে দিতে চাই, কারণ যেহেতু এটা টাকা মানুষের কষ্টের জিনিস হয়, টাকা কিন্তু মানুষ কষ্ট ছাড়া কিন্তু কেউ ইনকাম করতে পারে না। তো আমি বলবো যে আমি যে টাকাটা হচ্ছে সে আমার কাছে পায় আমি দিয়ে দেবো। আর আমার বাসায় 3টা শাড়ি, বাচ্চাদের বাবুদের 3টা রামপার আছে, সেই রামপার মানে আর শাড়িগুলা সেগুলো আমি হচ্ছে রিটার্ন করে দিতে চাই। তো এই ব্যাপারটা নিয়ে এত পরিমাণ মানে পানি ঘোলা করা হইলো, মানে সবার কাছে বলতে কি আমাকে খারাপভাবে উপস্থাপনা করা হলো। আমি কোনো কিছু নিয়ে কথা বলি না, তারপরও আমাকে মনে করো সেই ব্যাপারগুলায় টানায়, সেই ব্যাপারগুলায় ঘুরে পেঁচায় মানে বলা হইলো। আর আরেকটা কথা যেটা হচ্ছে, সবাই মানে বলে যে আমাকে বিপদে আমার পাশে দাঁড়াইছে, আমাকে কেউ কিন্তু কোনো ফায়দা ছাড়া আমার পাশে কখনো দাঁড়ায় নেই, ফায়দা ছাড়া কেউ আমাকে দিয়ে কোনো কাজ করায় নেই। যে যার ভিউয়ের জন্য সবকিছু করতে বাধ্য, যে যার পেজের রিচ বাড়ানোর জন্য আমাকে নিয়ে যত ধরনের পোস্ট করা লাগে, আমাকে নিয়ে যখন যে কন্ট্রোভার্সি হচ্ছে সেটা নিয়ে যত ধরনের মানে পোস্ট বা যেটাই আপলোড করার সেটা আপলোড করতে হয়, এই জন্য আর কি করে। কিন্তু এত কিছু করার পরও যখন মানুষগুলা নিজের আর কি মানে নিজের কোনো কিছুই স্বীকার করে না, সেটা নিয়ে আমার আর কোনো কিছুই বলার থাকে না। এই জন্য আমি বললাম যে আমি কাশফিয়াস কালেকশনের সাথে এখন থেকে আর নাই, আমি আর কাজ করছি না। আপনারা যারা হচ্ছে কাশফিয়াস কালেকশন মানে জয়েন আছেন বা যুক্ত আছেন তারা থাকেন, এই ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিলাম যে আমি আর কাশফি আপুর সাথে কাজ করতেছি না, কারণ আমার মানে আর মন মানসিকতাই মানে নাই সেই রকম যে কাজ করব। এত লাইভে একটা মানুষকে লাইভে এত ভাবে অপমান অপদস্থ করার পরে সেই মানুষটাকে নিয়ে কিভাবে মানে কাজ করে, মানে আমি আসলে মানে আমার আসলে মানে কি বলবো, আমার আসলে কোনো কিছু বলার নাই। কিন্তু এইটাই অনেকেই বলতেছে যে সবকিছু মিটমাট করে নাও, এইসব জিনিস না কখনো মিটমাট মানে করার মতো না বা মিটমাট হয়ও না। কারণ যারা হচ্ছে ওই রকম টাইপের তারা মিটমাট করতে পারে বা করতে পারে, যাই হোক। আর আরেকটা কথা, যে বিউটি ইনস্টলের আপু যাকে কাজে আনছে এটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই, কারণ কাজই কাজ করব। কিন্তু আমার কথা কি, যে মিথ্যা ব্লেম দিয়ে একটা মানুষের নামে মিথ্যা কথা বলে সেই মানুষটাকে মানে আবার অনবরত কাজের জন্য প্রেশার ক্রিয়েট করা, এই জিনিসটা আমার কাছে একদমই ভাল লাগে না। মানে আমি এই জিনিসটা করতে চাই না। যেহেতু আমাকে নিয়ে এত সমস্যা, আমি চাই সেখান থেকে বেরিয়ে আসতে, সেখান থেকে আমি মুক্তি পেতে চাই। তো আমার সাথে কাশফিয়াস কালেকশনের 1 বছরের চুক্তি ছিল, সেইখানে এতদিনে আজকে কয় মাস হবে, আজকে ডিসেম্বর, জুনে শেষ হবে, কিন্তু এ পর্যন্ত আমাদের 3 মাস কাজ করা হয়েছে, মানে এতদিনে 3 মাস কাজ করা হয়েছে। তো আমি 3 মাসের মতো কাজ করা হয়েছে। তো আমি আর কাশফিয়াস কালেকশনের সাথে নাই। আপনারা যারা আছেন তারা সব সময় থাইকেন পাশে, আমার কোনো প্রবলেম নাই। এই ব্যাপারটাই জাস্ট আমি ক্লিয়ার করে দিলাম। অনেকেই বলতেছে যে ভুল বোঝাবুঝি হয়েছে, এখানে ভুল বোঝাবুঝির কোনো কিছু নেই। এখানে আমাকে ছোট করে কথা বলা হয়েছে, আমাকে ছোট করা হয়েছে, এখন পর্যন্ত আজকের লাইভেও আমাকে ছোট করে কথা বলা হয়েছে। যাই হোক, এখানে আমার আর কোনো কিছু বলা নেই। আমি জাস্ট একটা কথাই বলবো যে কোনো পেজ ওনারদের সাথে আমার কোনো ধরনের মানে রাগারাগি বা কোনো কিছু নেই। যে যাকে দিয়ে কাজ করায়, কাজের ব্যাপারটা হবে একদম পানির মতো, যে যাকে দিয়ে কাজ করায় স্বাভাবিক করাইতেই পারে, কারণ যেহেতু ভিডিও করি অবশ্যই আমাকে ডাকবে, আরেকজনকে ডাকবে, কাজ করাবে, সেটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই। কিন্তু লাইভ যেটা আমাকে নিয়ে লাইভ করা হয়েছে, যে আমি এটা বলছি অমুক বলছি, অথচ আমি কোনো ভিডিও, আমি পার্লারে গিয়ে কোনো ধরনের ভিডিও করতে বলি নাই, আমি পার্লারে গিয়ে কাউকে ভিডিও কল দিতে বলি নাই, অথচ এই কথাগুলোই আমার নামে বলা হয়েছে, যেগুলো নিয়ে অনেক অনেক পোস্ট দিছে যে আমি এখনো হচ্ছে যেই গু রেখে আসছি সেই গুয়ের পিছনে এখনো আসি, মানে অনেক ধরনের কথাবার্তা ভাই, অনেক ধরনের, যেই কথাগুলো আমি বলিনি। আমি জাস্ট আমার কথা বলার মধ্যে এটাই ছিল যে কাশফি আপু আমার বাসার অ্যাড্রেসটা তুমি কাউকে দিও না। সেই কথাটা থেকে, এই কথাটা কালকে একবারও লাইভে বলা হয়নি, একবারও উচ্চারণ করা হয়নি, হ্যাঁ একবারও উচ্চারণ করা হয়নি,
কিন্তু আমার কথা হলো যে জিনিসটা আমি বলছি সেটা কেন বলা হয়নি, যে জিনিসটা আমি বলি নাই সেটা কেন বলা হয়েছে সবার সাথে। আমার জাস্ট কথাই এটা। হয়তো আমি লাইভ করি না দেখে বা আমি কোনো কিছু নিয়ে কথা বলি না দেখে অনেক আপুরা ভাবে যে আমি হয়তো মিথ্যা কথা বলি বা যে যা বলতেছে ওইটা সত্যি দেখে আমি কোনো কথা বলতেছি না। এরকম কোনো ব্যাপারই না। আমার সাথে কারো কোনো ঝামেলা নেই, কে কোথায় আসলো এটা নিয়ে আমার যদি ওইরকম ঝামেলা থাকতো তাহলে বিউটি ইনস্টাইল আপুর সাথে আমার অলরেডি ঝামেলা হয়ে যেত। তার সাথে আমার কোনো ঝামেলা নেই। উল্টা সে আপু আমাকে হচ্ছে 2000 টাকা অগ্রিম পেমেন্ট করা, যখন আমাকে ডাকে আমি তখন কাজ করে দিয়ে আসি। এখন পর্যন্ত 2000 টাকা আমাকে অগ্রিম পেমেন্ট করা ওই আপুর, যাতে করে আমাকে যখন সে কাজে ডাকবে, যখন তার লাগবে যে একটা শুট করাবে বা কিছু, তখন আমি শুট করে দিয়ে আসি। আমার সাথে যে মনে করো কাজ নিয়ে ঝামেলা হওয়ার কথা যার সাথে, তার সাথেই যেহেতু আমার কোনো ঝামেলা নাই, আমার মনে হয় না যার কারোর সাথে আমার ঝামেলা হওয়ার কথা। আমরা যেখানেই কাজ করি না কেন আমার সাথে কাজ নিয়ে কখনো কারো প্রবলেম হয়নি, আর ইনশাল্লাহ কখনো হবেও না। কিন্তু আমি কাশফি আপুর এই ব্যাপারটা অনেক বেশি কষ্ট পাইছি, যে আমি বলছি যে আমার বাসার অ্যাড্রেসটা দিও না, সেখানে সে বানায় ফেলছে যে আমি ভিডিও করে দিতে বলছি, ভিডিও কলে কথা বলবো এই জন্য বলছি যে কল দিতে। এরকম কথা আমি কখনো বলিই নাই, কালকে আমি তো বলিও নাই ভুলে। যদি আমার কাছে হয়তো কোনো ইয়া থাকতো তাহলে আমি বলতে পারতাম। ইয়ে আচ্ছা আচ্ছা, যাই হোক, আমার কোনো প্রবলেম নাই। তো এইটা নিয়ে আমি আর কোনো কিছু বলতে চাই না, কারণ হচ্ছে কি মানে যত একটা জিনিস নিয়ে কথা বাড়াবো ততই কথা বাড়বে। এই জন্য আমি বললাম যে এই কথাটা আমি কখনোই বলিনি। আমাকে অনেকেই বলতেছে যে এখন যে জিনিস ছেড়ে আসছো সেই জিনিস দেখার জন্য, তাকে দেখার জন্য এখনো কেন এরকম থার্ড ক্লাস ছাড়া কোনো কিছু, অনেক কিছুই আমাকে বলছে, কিন্তু আমি এই কথাটা বলি নাই। আমি জাস্ট এতটুক কথাই আমি বলছি যে আমার বাসার অ্যাড্রেসটা যাতে দেওয়া না হয়। কিন্তু এই কথাটাকেই হচ্ছে অনেকে অনেক কিছু বানায় ফেলছে, অনেকে আমাকে খারাপ ভাবে প্রেজেন্ট করছে, যেটা করা একজনার কখনোই উচিত না বা কখনো উচিত হয় নাই, কিন্তু তারপরেও করছে। সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা বা কোনো কিছুই নাই। কিন্তু আমার যে জিনিসটা বলা দরকার, এটা আমি না বললে হয়তো কি দেখা যেত কি সবসময় লাইভে আমাকে এইভাবে অপমান অপদস্থ করা হবে। আর আমি সবসময়, একটা মানুষের মাথা কখনোই ঠিক থাকে না, একটা মানুষের মাথা কখনোই ঠিক থাকে না। আর কাশফি আপুর সাথে যখন আমার চুক্তি হয়েছে, এই ব্যাপারটা একটু আমি ক্লিয়ার করে বলি। তোমরা যখন দেখছো যে আমি বিউটি স্টাইলে শুট করি, ব্রাইডাল শুট করি, ঠিক তখনই আমার সাথে যে কাশফি আপু আমার সাথে চুক্তি করার জন্য যে স্ট্যাম্প পেপার রেডি করছে, সেটা আমি জানতাম না। তো একদিন আমার হলুদের শুট না, যে মেহেদির, আমার চুল আচ্ছা আচ্ছা, শুটের মাঝে একদিন হচ্ছে আমার বোনের চুল হচ্ছে রিবন্ডিং করবে। তখন আর কি আমার বোন চুলের যেহেতু রিবন্ডিং করবে, আমি সেইখানে আর কি গিয়ে মানে বসে আছিলাম, যেহেতু ভিডিও করা লাগে, কারণ আমরা তো সব জায়গায় হচ্ছে ভিডিও করি, সব জায়গায় গিয়ে কিন্তু ভিডিও করতে হয়। তো এই জন্যই কিন্তু আমি বসেছিলাম। তো হঠাৎ করে বিউটি ইনস্টাইল আপুর হচ্ছে আবার পার্লারের মধ্যে মানে ওয়াশরুমটা নাই, যার জন্য আর কি আমি বলতেছিলাম যে আমার একটু ইমার্জেন্সি ওয়াশরুমে যাওয়া দরকার। তো তখন আর কি আমাকে কাশফি আপু বলতেছিল যে আমার বাসায় চলো, আমার বাসায় ওয়াশরুমে চলো। তখনও আমি জানতাম না যে আমার সাথে সে ব্যবসায়িক যে চুক্তিটা সেটা যে করবে, আমি কিন্তু জানতাম না। তো আমি তার বাসায় ওয়াশরুমে যাই, তখন দেখি যে তার ভাই বসা, সে বসা, তার ভাইয়ের ওয়াইফ বসা। তখন আমাকে বলতেছে যে চুক্তিপত্র রেডি করছি চুক্তি করার জন্য। তখন যে আমি একটা কথা বলবো, মানে আমি না কারো মুখের উপরে কোনো কিছু বলতে পারি না, যে অনেক মানুষের আছে যে মুখের উপরে বলে দেয়, কিন্তু আমি বলবো যে সেই মানুষগুলো রাইট, যারা হচ্ছে একটা মানুষের মুখের উপরে যে জিনিসটা আমার পছন্দ হচ্ছে না একদম মুখের উপরে বলে দিতেছে, তারা রাইট। তারা যদি মানুষের কাছে বেয়াদব হয়, কিন্তু তারা কিন্তু রাইট, কারণ তারা মনের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করে না। তো আমার বোন হচ্ছে চুল রিবন্ডিং করতে সে পার্লারে ছিল, তো আমি আবার ওইখানে ওয়াশরুমে যাই। তখন হচ্ছে কাশফি আপু চুক্তিপত্রটা বের করে যে আমাদের হচ্ছে মানে চুক্তি করব 1 বছরের। তো তখন আমি একদম পুরা মানে ইয়ে হয়ে গেছে যে আমি তো কোনো কিছু জানি না যে চুক্তি বা কি, আমি কখনো এই প্রফেশনে কাজ করছি বাট এরকম চুক্তিপত্র নিয়ে কখনো আমার কাজ করা হয়নি বা কার সাথে আমি কখনো চুক্তিতে যাই নাই। তখনই ফার্স্ট আর কি চুক্তিতে আর কি গেছি। আমি কখনোই হচ্ছে চুক্তিতে ওইরকম ভাবে বলি নাই যে চুক্তিতে, আমি বলছি যে হ্যাঁ কাজ তো কাজ করব, বাট চুক্তি ফুক্তি এগুলো আমার কখনো আইডিয়া ছিল না যে চুক্তিতে যাব। ঠিক তখনই কাশফি আপু ওইটা আমাকে বলতেছে যে সাইন করো। তখন আমি আবার ওই কাগজ ইয়াটা পড়তেছিলাম, তখন আর কি কাগজটার মধ্যে লেখা ছিল
যে 15 দিন আমি তার প্রোডাক্টের লাইভ করব, আর সে আমাকে পেমেন্ট করবে 12,000 টাকা। তো তখন আমি আবার বললাম যে কাশফি আপু 15টা লাইভ অনেক বেশি কষ্ট হয়ে যায়, কারণ এক মাসে দেখা যায় কি 30 দিন, সেখান থেকে 15 দিনই হচ্ছে লাইভ করা, সেখানে অনেক বেশি কষ্ট হয়ে যায়। তো সেইখান থেকে আমি আর কি বললাম যে এখানে 6টা লাইভ হইলে বেশি ভালো হয়, কারণ আমার তো আরো কাজ নেওয়া থাকে, কারণ তখন আমি আরো অনেক অনেক কাজ করতেছিলাম। তখন আমি বলছি যে আমার তো আরো অনেক কাজ নেওয়া থাকে, যদি ঠিক মতন একটা লাইভ যদি ভালোভাবে প্রোডাক্টগুলো না দেখাইতে পারি, শাড়িগুলো না দেখাইতে পারি, ওইরকম ছোট ছোট লাইভ করে তো কোনো লাভ নেই। তখন বললো যে না 6টা লাইভে হবে না, 8টা লাইভে আর কি করো, 10,000 টাকার কি দিবে। তখন আমি বলতেছি যে আপু 10,000 টাকায় তো কোনো কিছুই হয় না, কারণ 10,000 টাকা খুব কম হয়ে যায় এখানে যে লাইভ করব। তখন বলতেছে আচ্ছা ঠিক আছে, আর 2,000 টাকা দিলাম বাড়ায়, মানে 12,000 টাকায় এখন আমাকে 8টা লাইভ করে দাও, আর বাদ বাকি হচ্ছে মানে যখন আর কি আমার ব্যবসাটা একটু ভালো হবে, আমার সেল যখন বেশি হবে, তখন থেকে আমি তোমাকে মানে এই 2-1 মাসের মধ্যেই আমি তোমাকে মানে টাকাটা একটু বাড়ায় দিব, সেটা কোনো প্রবলেম নেই। তো আমি বলছি যে আচ্ছা ঠিক আছে। তো যেই কথা সেই কাজ, তখন আমি দেখতেছি যে আমার এত পরিমাণ কাজ আসতেছে, আমার শাড়ির কাজ, ড্রেসের কাজ এত পরিমাণ আসতেছে, মানে আমি তখন আপুকে আর কোনো কিছুই বলিনি। কিন্তু তারপরে কিছুদিন পরেই আমার একটা পারিবারিক, একটা না মানে পারিবারিক ঝামেলার কারণেই দেখলাম যে আমার মানে টাকার পরিমাণটা আর দরকার। তখন আমি বললাম যে কাশফি আপু এই টাকায় হচ্ছে দেখা যায় কি, আমি তো তোমাকে আগেও বলছি, বাট আমার মনে হয় যে আমার স্যালারিটা বা আমার পেমেন্টটা একটু বাড়ায় দিলে ভালো হয়। তখন আমাকে বলতেছে যে আমার তো সেল হয় না, আমি তোমাকে এখন যা পেমেন্ট দিই আমি আমার নিজের গাইডে থেকে দেই টাকা। তো আমি বলছি যেহেতু আপু সেল হয় না, তাহলে আমাদের আর চুক্তিতে থেকে লাভ নাই, আমরা চুক্তিটা ক্যান্সেল করে ফেলি। আমার যখন আর কি কাজ করা লাগবে আমাকে বলবে, আমি এসে কাজ করে দিয়ে দেবো। বলে যে না চুক্তিতে আছো, এভাবেই থাকো, আমি দরকার পড়লে 2-1 মাস পরে, মানে এইভাবে আমাকে বলে বলেই হচ্ছে রাখছে যে স্যালারি বাড়ায় দিবে, পেমেন্ট বাড়ায় দিবে, কিন্তু আমাকে কখনো পেমেন্ট বাড়ায় দেওয়া হয় নাই। তো পেমেন্ট তো আর বাড়ানো হয় নাই। তো লাস্টে আমি মানে এক প্রকার বাধ্য হয়েই বলছি যে আমি এভাবে কাজ করতে পারবো না, আমার অনেক অনেক কাজ আসে যেখানে আমি আরো টাকা কিছু আর্নিং করতে পারি। আমি তোমার কাজ করে দিব, আমি 8টা লাইভে আমি 12,000 টাকা করে দিব, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু আমি পাশাপাশি আরো কাজ করতে চাই। এই যেমন কাকুলি আপু আমাকে ড্রেসের কাজে যখন নিয়েছে, আমার কিন্তু ড্রেসের আর কোনো আমি কাজ করি না, তোমরা কিন্তু দেখো না যে আমি আর কোনো কাজ করি। কাকুলি আপু আমাকে ভালো একটা পেমেন্ট দেয়, মানে কাকুলি আপুর মানে এই চিন্তা ভাবনাটা আমি দেখলাম যে খুবই ভালো, যে উনি অনেকের সাথেই কাজ করে, যে তুমি 1 মাসের ড্রেসের কাজ করে তুমি যত টাকা পাবা তার আশেপাশেই আমি তোমাকে একটা পেমেন্ট দিব। তো ওইটা নিয়ে আমার কোনো প্রবলেম হয় না, কারণ দেখা যায় কি আমার আর কোনো কাজ করা লাগে না, ওই একটা কাজেই হয়ে যায়। তো তখন কাশফি আপুকে আমি বললাম যে এইরকম করলে কেমন হয়, যে আমি অন্য অন্য পেজেও কাজ করব, প্লাস তোমার পেজেও কাজ করব, কিন্তু তোমার এই টাকাই কাজ করবো, তোমার আর এখন থেকে কোনো টাকা পয়সাই আমাকে বাড়ায় দিতে হবে না, তুমি যেই পেমেন্ট আমাকে দাও এইটা দিলেই হবে, আমার কোনো সমস্যা নাই। তখন আর কি কাশফি আপু একদমই রাজি না, আমি তার সাথে এক প্রকার যুদ্ধ করে আমি আমার শাড়ির কাজগুলা নেই। তো তখন থেকে আমি আমার শাড়ির কাজগুলা নেওয়া স্টার্ট করি, আর তার কাজগুলোও কিন্তু আমি সুন্দরভাবে করে দিতেছি। তো দেখা যায় কি মানে এর মাঝে মাঝে উনি আমাকে মিন করে অনেক অনেক ধরনের পোস্ট দেয়, দেখা যায় কি আমার সাথে মানে আমাকে নিয়ে কোনো ধরনের অনলাইনে কোনো কন্ট্রোভার্সি হইলেই সেটা নিয়ে পোস্ট দেয় সবসময়। এই জিনিসটা নিয়ে আমি কখনো তাকে বলি নেই যে আমাকে নিয়ে কেন আমাকে মিন করে কেন পোস্ট দেন, আমার ভিডিওতে এসে মানুষ কমেন্ট করে যে আপনার সাথে কাশফি আপুর সাথে কি হয়েছে বা কি, আমি কিন্তু কখনোই কিছু বলতাম না যে না থাক পোস্ট দেয়, দেখ সবাই তো পোস্ট দেয়, মানে মানুষের পেজে রিচ ভালো হওয়ার জন্য বা মানে যাতে লাইক কমেন্ট শেয়ার বাড়ে, এই জন্য তো সবাই পোস্ট দেয়, তো উনি দিলে সমস্যা কি, এই জন্য আমি কখনোই কোনো কিছু বলতাম না। তো দেখা যায় কি এটা নিয়ে অনেকেই ভাবে যে আমাকে হয়তো কাশফি আপু সাপোর্ট করছে, হ্যাঁ আমাকে শুরুর সময় কাজে নিচ্ছে, আমাকে কাজে টাকার বিনিময়ে কিন্তু কাজ করাইছে, কেউ কিন্তু আমাকে, আমি কাউকে ফ্রিতে কাজ করে দিইনি, আর কেউ আমাকে ফ্রিতেও করায়নি, সবাই সবার লাভের জন্যই নিছে। আমাকে হেল্প করার জন্য কিন্তু কাশফি আপু কাজ করায়নি, কারণ সে জানতো যে আমি তখন ট্রেন্ডিং এ আছি, আমাকে দিয়ে সেল হবে, এই জন্যই কিন্তু আমাকে কাজে নিছে, শুধু শুধু কিন্তু আমার চেহারা দেখে আমাকে কাজে নেয়নি। তো এই ব্যাপারটাই আমার কাছে খুব বেশি খারাপ লাগলো যে আমি যে জিনিসটা বলি নাই সেই ব্যাপারটাকে সবার সামনে মিথ্যাভাবে উপস্থাপনা করার কোনো মানেই নেই। আর আমি একটা কথা বলবো যে কাশফি আপু সবকিছু আগে থেকেই জানতো, কিন্তু আমার কাছে কোনো কিছু বলে নেই, সেটা নিয়ে আমার প্রবলেম নেই, কারণ সবাই সবার সাথে কাজ করবে, এটাই স্বাভাবিক, যারা যে সকল পেজে ওনার আপুরা আছে সবাই সবার সাথে কাজ করবে, সেটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই। তো আমার সাথে এইরকম মিথ্যা একটা মানে মিথ্যা একটা ব্লেম এটা দেওয়া কখনোই ঠিক হয় নাই, এটা আমি কখনো প্রেফার করি না।
কারণ আমি যে জিনিসটা বলি নাই সেটা নিয়ে আমাকে কেন বারবার বলা হবে? ইভেন আমার পেজেও কমেন্ট করা হইতাছে যে এরকম এরকম, কেন এগুলো নিয়ে কেন কেন কমেন্ট করা হবে? এগুলো আমার আর ভাল লাগতেছে না এগুলো নিয়ে। তো এই ব্যাপারটাই বলার ছিল যে অনেকেই বলতেছে যে ঠিক করে নাও। আমার ব্যাপারে আমাকে যতটুকু অপমান করা হয়েছে এরপরে আমার মনে হয় না যে কোনো কিছু আর ঠিক করার মতো বা ঠিক করার পর্যায়ে আর কি আছে, আমার মনে হয় না। তো এইটাই আমার বলার ছিল। আমি আমার দিক থেকে সবকিছুই বলে দিলাম যে আমি কোন কথাটা বলছি, আমি কোন কথাটা বলিনি, আমি কিন্তু সবই বলে দিছি। তো এইটাই আমার বলার ছিল, আর কোনো কিছুই আমার বলার নাই, কারণ আমার যতটুকু ক্লিয়ার করা দরকার ছিল আমি করে দিছি, আমার আর কোনো কিছুই বলতে হবে না। যাই হোক, আমার আর কিছু বলতে ইচ্ছা করতেছেও না। আর কিছু যদি জানা থাকো তাহলে হচ্ছে তোমরা কমেন্ট করতে পারো, আমি রিপ্লাই দিব, কোনো প্রবলেম নেই। ঠিক করে নেওয়াটা বোকামি ছাড়া কিছু না। আপু আপনার কথা আমি বুঝি নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানুষ বলবেই তুমি তোমার মতো ভালো থাকো, মানুষ বলবে, তাও আমার যে জিনিসটা সবাইকে ক্লিয়ার করা দরকার আমি বলে দিছি, কারণ সবাই আমাকে অনেক বেশি ভালোবাসে। দেখা যায় কি এক জায়গা থেকে একটা কথা শুনে মানুষ ভুল বুঝবে, আমাকে মানে ভুল বুঝেই আর কি সবসময় আর কি থাকবে, এই জিনিসটা না কখনোই মানে আমার সাথে যায় না। অন্তত যে এই জিনিসটা আমি করি না, আমি যে সকল আপুদের সাথে কাজ করি সেই সকল আপুরা জানে যে আমার সাথে বিহেভিয়ার তাদের কেমন, বা আমি কতটা কম পেমেন্টে কাজ করে দেই। এই জিনিসটা একমাত্র উদ্যোক্তা আপুরাই জানে, যে সকল আপুদেরকে আমি ফ্রি প্রমোশন করে দেই। আমি মানে আগে তাদের কথা শুনি, তারপরেই কিন্তু আমি বলি। আপু তোমার লাইভটা প্রথম দেখলাম, থ্যাংক ইউ আপু। আপু আমি ইটালি থেকে দেখতেছি, থ্যাংক ইউ। কেমন আছেন দিদি ভাই? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কমেন্ট করো সবার আপু। হ্যাঁ আমি কমেন্ট পড়তেছি এখন। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ। অবশ্যই দুইজনের লাভ ছিল, ঝামেলা হলে পেজ থেকে লাইভ হয়ে মিথ্যা বলবে, এটা কেমন পার্সোনালিটি? মনে হয় রিচ বাড়বে, কষ্ট পেও না তুমি, অলওয়েজ ট্রেন্ডে থাকবে। দেখো না টাকা দিয়ে ফেক আইডি কমেন্ট করতেছে। আমার মানে কোনো কিছুই বলার নাই, যে যার যা ইচ্ছা করুক, কিন্তু আমাকে নিয়ে এই ধরনের মিথ্যা কথা বা হচ্ছে আকার ইঙ্গিত করে খারাপ কথা বলা, এই জিনিসটা আমি কখনোই ইয়া করি না। কারণ যার কাজ আমি এত কম পেমেন্টে করে দিতেছি, আমি আমার গায়ে খেটে কাজ করে দিতেছি, আমার সাথে অন্তত এই কাজগুলো করা তার কখনোই উচিত হয়নি। যাই হোক, উপরে আল্লাহ দেখছে যে আমার সাথে কে কি করছে, কে কিরকম আচরণ করছে, কার বিহেভিয়ার কেমন। হয়তো মানুষ না দেখলেও এটা কিন্তু আল্লাহ দেখছে, এইটাই, আর কোনো কিছু বলার নেই। আখি তুমি কারোর সাথে সম্পর্ক রেখো না? না এখন আমার মানে কারোর সাথে মিশতেও ইচ্ছা করে না। এখন মানে হাতে গোনা কয়েকজনের সাথে মিশি, এছাড়া আমার মনে হয় না যে কারোর সাথে মিশাটা ভালো। কারণ কি দেখা যায় কি দিন শেষে ওই সবাই বদনামটাই খুঁজে বের করে, আর কোনো কিছুই না। বদনাম বলতে কি যে জিনিসটা করি নাই সেইটাও কিন্তু খুঁজে বের করে। ঘুমাবা কখন? ঘুমাবো, এখনো মনে করো অনেকগুলা কাজ বাকি। ওই যে বললাম না, কেউ কিন্তু ঘরে এসে দেখে না যে আমি কি করতেছি বা কতটা পরিশ্রম করতেছি। মানে অনেকেই দেখলাম যে এই কথাটা বলে যে অনেক অনেক টাকার মুখ দেখে হয়তো ইয়া করছে, কিন্তু আসলে যে গায়ে খেটে যে কাজগুলো করি সেই জিনিসগুলো তোমরা দেখো না। কারণ ভিডিওতে তোমাদেরকে যেই প্রোডাক্টটা দেখানো হয় তোমরা সেই জিনিসটাই দেখো, কিন্তু ওই প্রোডাক্টটা শুট করার পিছনে, প্রোডাক্টের যখন ভিডিও করি সেখানেও কিন্তু অনেক অনেক কষ্ট থাকে। যখন ভিডিওটা এডিট করি, যখন ভয়েস ওভার দেই, তো দেখো কি তোমরা সুন্দর জিনিসটা, কিন্তু সুন্দর জিনিসটার পিছনেও অনেক কিছু থাকে, অনেক কষ্ট থাকে, যে জিনিসটা তোমরা কখনোই দেখো না। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো।
আপু আপনি আয়েশের জন্য হলো, ও আরেকটা কথা, আয়েশের কথা শুনে মনে পড়লো যে কাশফি আপু আজকে বলছে যে একটা আপু আমাকে বাহির থেকে হেল্প করে এই পর্যন্ত করতেছে। তো আমি এখানে একটা কথা বলবো, যে আপুটা আমাকে হেল্প করছে তার জন্য অনেক অনেক শুভেচ্ছা আর হচ্ছে অনেক অনেক ভালোবাসা, যে আপুটা আমাকে হেল্প করছে। কিন্তু এখানে কথা হচ্ছে ওই আপুটা কিন্তু তোমরা দেখছো কিনা জানি না, ওই আপুটা আয়াসের জন্য একবারই দুইটা দুইটা দুধ দুইটা দুধ দুইটা ডায়পার আর হচ্ছে চারটা ড্রেস পাঠাইছে। ওই আপু কিন্তু একবারই হচ্ছে আয়াসের জন্য এই জিনিসগুলা পাঠাইছে, কিন্তু কাশফি আপু বলে যে আপু নাকি বারবার পাঠায়, কিন্তু এই জিনিসটা আপু কিন্তু বারবার কখনোই আয়াসের জন্য মানে পাঠায় না। আমি জানি না পাঠাইছে কিনা, সেটা আমি জানি না, কিন্তু লাইভে এসে বলছে যে সেই আপু নাকি আয়াসকে অনেক অনেক শুরু থেকে হেল্প করে, কিন্তু আপু একবারই এই জিনিসটা পাঠাইছে। আর কাশফি আপু সেখান থেকে 4-5টা ভিডিও করছে, সেই ভিডিওগুলোই সে বারবার আর কি আপলোড দেয়। হ্যাঁ, হেল্প করছে তার জন্য আমরা কৃতজ্ঞ, কিন্তু যে জিনিসটা সঠিক সেটা তো আমার বলতে হবে, কারণ আপু একবার আয়েশের জন্য পাঠাইছে দুইটা দুধ দুইটা ডায়পার আর হচ্ছে আয়েশের জন্য 4টা ড্রেস, কিন্তু কাশফি আপু আজকে একটা ভুল কথা বললো যে আপু শুরু থেকে হেল্প করতেছে। এই জিনিসটা আমার ক্লিয়ার করা দরকার। আকি আপু তোমাকে হোয়াটসঅ্যাপে নক করছি, রিপ্লাই করো, কথা আছে। আচ্ছা ঠিক আছে, আবার নক করো। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? এই তো আপু আলহামদুলিল্লাহ। আখি ইউটিউবে ভিডিও দিবা? আপু আমি সবসময় ইউটিউবে ভিডিও দিতে চাই, দেখা যায় কি আমি হয়তো কাজে ব্যস্ত থাকি বা আমার যে প্রমোশনের কাজগুলো থাকে সেই কাজগুলো করার জন্য আমার আর ইউটিউবে কি তোর লাইভ ওই পেজে লাইভ করাইতাছ কি মানে বিষয়টা হচ্ছে কি এই লাইভ কিন্তু লাইভ চলতেছে তোরটা। ও যাই হোক, যে ফোন থেকে হয়তো ইয়ে করতেছে, এক ফোন থেকে আরেক ফোনে লাইভ দেখাইতেছে। হ্যাঁ এক ফোন থেকে আরেক ফোনে লাইভ দেখাইতেছে। আপু তুমি এত কম কাজ করো কেন? তোমার উচিত এই প্ল্যাটফর্মে আরো অ্যাক্টিভ হওয়া। আপু আমি এখন, আগে তোমরা দেখছো যে আমি অনেক অনেক কাজ করতাম, তখন দেখা যাইতো কি আয়াস দিনে 3বার তারপর 4বার এরকম আর কি ঘুমাইতো, কিন্তু আয়াস না এখন ওইরকম ঘুমায় না দিনে। আয়াস একবার ঘুমায়, মানে সকালবেলা যখন ঘুম থেকে উঠে আয়াস দুপুরে হচ্ছে একবার ঘুমায়, আর রাতে গিয়ে হচ্ছে আয়াস ঘুমায়। দেখা যায় আয়াস সারাক্ষণই জাগনা থাকে, আয়াসের পিছনে একজন মানুষ স্ট্যান্ড থাকা লাগে, কারণ কখন কোন ব্যথাটা পাই এই জিনিসটা আমার কাছে খুবই কষ্ট লাগে। তো এই জন্য আমি কাজ একদমই কমায় নিই, যাতে করে আয়াসের পিছনে আমি সময়টা দিতে পারি। আমার কথা কি, আমি অল্প কামাই করি কিন্তু আমি আমার ছেলেকে সময় দিব, এই জন্য দেখা যায় আমি খুব অল্প অল্প, এখন আগের থেকে আমি কিন্তু কাজ অনেকটা কমায় দিছি শুধুমাত্র আয়াসের জন্য, যাতে আয়াসের সাথে আমি সব টাইম থাকতে পারি। আর আমার আম্মুরও তো বয়স হয়েছে, সবসময় তো আম্মু এই যে বাসার কাজ করে, আম্মু বাসার রান্না বান্না করে, তারপরে বাসার আরো কিন্তু কাজ থাকে, যারা গৃহিণী সে সকল আপুরা জানে। তো এই জন্যই মূলত আমার কাজের পরিমাণটা অনেকটাই কমায় দেওয়া। তো এই জন্য আমি মূলত কাজ একদম কমায় দিছি, যাতে করে আয়াসকে আমি সময়টা দিতে পারি। আর এই সময়টায় বাচ্চাদের সাথে কথা বলতে হয়, বাচ্চাদের সাথে থাকতে হয়, যাতে করে বাচ্চাদের বুদ্ধির বিকাশ ঘটে। তো এই জিনিসগুলাই হচ্ছে আমি ট্রাই করি। আর যখন কাজ থাকে তখন আম্মুর কাছে আয়াসকে দেই, তারপর হচ্ছে আমি কাজগুলো করি তাড়াতাড়ি করে, তারপরে আয়াসকে আবার আমি রাখি, আমার বোন রাখে। আবার রিয়া যখন স্কুলে যায়, স্কুলে ফেলেছি, রিয়া যখন কলেজে যায় তখন আমি রাখি। আবার আমি যখন মাঝে মাঝে, এখন আমাদের হয় কি মানে ম্যাক্সিমাম টাইম আয়াসকেই আমরা কিন্তু সময় দিই, কারণ দেখা যায় আমি থাকতেছি আয়াসের সাথে, আমি যখন না থাকি তখন রিয়া থাকে, রিয়া যখন না থাকে তখন আম্মু থাকে। এই জন্য দেখা যায় কি, হ্যাঁ, আর রিয়া এখন কলেজে পড়তেছে আর রিয়ার পরীক্ষা চলতেছে, যার কারণে আমার মানে ম্যাক্সিমাম টাইমই বাসায় থাকা। রিয়া যখন কলেজে যায় তখন আমি আর আমার আম্মু মিলে আজকে দেখি, দেখা যায় তখন আমি আয়েশের সাথে থাকলে আমার আম্মু বাসার যে কাজ বাজগুলো আছে সেগুলো করে। আর জানোই তো একটা বাচ্চা বাসায় থাকলে সবকিছু এলোমেলো করা থাকে, সবকিছু মনে করো একটু আওলা ঝাওলা থাকে, তখনই কিন্তু মানে আমি যে ভিডিও নেই, তোমরা যে দেখো যে ভিডিওতে একটু গোছানো গোছানো পাও, তখন কিন্তু দেখা যায় কি আমরা গুছাই, মানে বাসা সারাক্ষণই একদিক থেকে হচ্ছে মানে একটু এলোমেলো করে, একদিক থেকে আমরা গোছাই, এরকমই দেখা যায়। আবার যখন আমি গোসল করতে যাই, আমি যখন খাওয়া দাওয়া করি, তখন আম্মু হচ্ছে আয়াসকে রাখে। এই জন্যই মূলত আমি মানে প্রমোশনের কাজগুলো কম নিই, যাতে করে মানে আয়াসকে আমি সময় দিতে পারি। মানে চলে গেলাম, তুমি রিপ্লাই দাও না। এই যে আপু রিপ্লাই করে দিছি। তোমার এখানে যারা খারাপ কমেন্ট করতেছে সব, যাই হোক,
মানে যারা খারাপ কমেন্ট করে তারা কিন্তু আমার ফ্যান ফলোয়ার কোনো কিছুই না, তারা একমাত্র লাইভে জয়েন হয় খারাপ কমেন্ট করার জন্য। তারা কিন্তু কখনো আমার পেজে ফলো দেয় না বা আমার ভিডিও কখনো দেখে না। যে সকল আপুরা আমার ভিডিও দেখে, যে সকল ভাইয়ারা ভিডিও দেখে, তারা কিন্তু প্রতিনিয়তই আমার ভিডিও দেখে। এইসব কি আপু? আপু আমি জানি না, এইসব নিয়ে আমি আর কোনো কমেন্ট পড়তে চাই না। সবার আগে বাচ্চা, বাচ্চার জন্য কাজ। আমার কথা এটা, আমি মানে কম পেমেন্টে কাজ করি, আর যেটাই করি আমার মানে মান্থলি আমার আয়াসের যে খরচটা, আমার অতটুক হইলেই এনাফ। আমার এর থেকে বেশি আমার কোনো কিছু না। আমার এই অল্প টাকায় আল্লাহ আমাকে অনেকটা বরকত দেয়, যার জন্য আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি আয়াসকে নিয়ে। আমি চলে যাচ্ছি, তুমি একবারও আমার কথা বলতেছো না। এই যে আপু কমেন্ট পড়ে ফেলছে। আসলে কি লাইভে দেখা যায় কি সবার কমেন্ট পড়লে কিন্তু মানে সব ব্যাপারে কথা বলা যায় না, যে কমেন্টগুলোই পড়া হয়, এই জন্য আর কি পড়া হয় না। তো যাই হোক, এখন প্রায় 1টা বেজে গেছে। আমি হচ্ছে লাইভটা শেষ করে দেই, কারণ লাইভ শেষ করেও আমি এখন ঘুমাবো না, কারণ আজকে আয়েশকে হচ্ছে ওই রুমে দিছি, কারণ আমার অনেকগুলো কমফোর্টারের ভিডিও করা আছে। এই কমফোর্টারের ভিডিওগুলো শেষ করার পরে আমি আয়েশকে নিয়ে আসবো এখানে। এগুলো আমি হচ্ছে সন্ধ্যার পরেই, মানে সন্ধ্যার অনেকক্ষণ পরে, আমরা রাতে আজকে বাসায় আসছি, আমার একটা আপুর সাথে দেখা করার ছিল। এই কাজগুলো আমার অনেক আগেই করার কথা, এই এত এত ঝামেলা নিয়ে মানে এই কাজগুলো আমার আর করাই হইতেছিল না, যার কারণে এই কমফোর্টারগুলো এখন আমার বিছানার ওপরে, যে কাজগুলো আমি এখন শেষ করে দেন আয়েশকে নিয়ে আসবো। এরকমই দেখা যায় অনেক সময়। আয়েশ তো মানে বললাম না যে আয়েশ একবার ঘুমায়, আয়েশ কিন্তু এখন অনেক ঘুম কমায় দিছে। আয়েশ এখন মনে হয় কি বাচ্চারা এই হাঁটাহাঁটি যখন করে তখন মনে এরকম ঘুম কমায় দেয়, অনেক ছোটাছুটি করে, আসে না যে কোলে আয়েশা থাকবে, সেই জিনিসটাও করে না। তো এই জন্য দেখা যায় কি আয়েশ যখন ঘুমায় আমাদের অনেক কাজ এরকম গোছানো থাকে, যেটা আয়েশ ঘুমালে আমরা করি। তো এই জন্যই দেখা যায় কি অনেক অনেক প্রমোশনের কাজ আয়েশ যখন ঘুমায় যায় তখন আমি করে তারপরে আয়েশকে নিয়ে একবারে শুই। তো আয়েশকে নিয়ে শুয়ে তারপর হচ্ছে আমি সেই ভিডিওগুলো এডিট করি, সেগুলোতে ভয়েস দিই, এরকমই হয়। তো আজকের লাইফটা এ পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম। মানুষ আপনার ভালো দেখতে পারে না, তাই এমন করছে আপনার সাথে। আমার আপু মানে একটা কথা কি, আল্লাহ যাকে সম্মান দেয় বা আল্লাহ যাকে সম্মানের সহিত বড় করে, তাকে কখনো কেউ টাইম না হ্যাসটায় নিচে নামাইতে পারে না। যার রিজিক মানে তোমার রিজিক তুমি আল্লাহর কাছ থেকে নিয়ে আসছো, যে এতটুকু তোমার রিজিক টেনে হেসড়ে কেউ কখনো নিতে পারবে না, কারো রিজিক কেউ নিতে পারে না। এই জিনিসটা হচ্ছে মেইন কথা। তো আমার কথাও এটা যে আমি যতটুকু আমার রিজিকে আনছি, আমি যতটুকু কাজ করব অবশ্যই সেটা আমার রিজিকে ছিল, যার জন্য আমি করছি। যেটা আমি করি না সেটা আমার রিজিকে নেই, এটাই। আর সেম তুমি তোমার রিজিকে যতটুকু মান সম্মান নিয়ে আসছো বা হচ্ছে তুমি যতটুক করবা ঠিক ততটুকুই কিন্তু পাবা, ঠিক আছে? এইটাই, আর কোনো কিছুই না। তো যাই হোক, আজকের লাইভটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবার জন্য অনেক অনেক দোয়া। তোমরা অনেকেই বলো যে আপু তুমি এই জিনিসটা ক্লিয়ার করো, আপু তুমি ওই জিনিসটা ক্লিয়ার করো। আমার না এই জিনিসগুলো ক্লিয়ার করতে একদমই ভাল লাগে না, কারণ কি আমার মতোই সবাই যে একটা নিউজ ফিডে একটা জিনিস বারবার ঘুরতেছে, সেইটা নিয়ে আবার কথা বলা, সেইটার উপরে আবার একজন কথা বলবে, সেইটার উত্তর দেওয়ার জন্য আবার কথা বলবে, এই জিনিসটা না খুবই মানে একটা খারাপ আর জঘন্য একটা কাজ, যে জিনিসটা আমার করতে একদমই ইচ্ছা করে না। আজকে আমি একদম না পেরে লাইভে আসছি, নয়তো আমি কখনোই লাইভে আসতাম না। যাই হোক, সবাই ভালো থাকো, আর আমার জন্য দোয়া করো, যাতে করে যেসব মানুষগুলো আমার পিছনে পড়ে আছে তারা যাতে আমার পিছনেই থাকে, আমার সামনে যাতে কখনো না আসতে পারে। মানে আমার সাথে যারা অন্যায় অবিচার করবে, আমি শুধু আল্লাহর কাছে বলবো যে তাদের বিচার যেন আল্লাহ নিজের হাতে করে, আমার আর কোনো কিছুই বলার নাই। স্কিন গ্লো লাগতেছে, কি ইউজ করো? আমি এখন বর্তমানে একটা নাইট ক্রিম ইউজ করতেছি, যেটা হচ্ছে শাইনিং স্টার থেকে নেওয়া। একটু নাইট ক্রিমটা একটু দাও তো, দেখাই দিই। তো এই নাইট ক্রিমটা আমি হচ্ছে কয়েকদিন যাবত ইউজ করতেছি, এটা অনেক ভালো কি দেখলাম। এই যে তোমরা হচ্ছে যারা নিতে চাও, এই যে এই নাইট ক্রিমটা, এটা হচ্ছে স্ক্রিনশট দিয়ে তোমরা শাইনিং স্টারে নক করতে পারো। শাইনিং স্টারে কিন্তু তোমরা অনেক অনেক ভালো মানের প্রোডাক্ট পেয়ে যাবা, যেগুলো হচ্ছে শাইনিং স্টারের ওনার যে আপু আছে সে কিন্তু এগুলা বাইরে থেকে ইম্পোর্ট করে আনে, যার কারণে তোমরা অথেন্টিক প্রোডাক্টটা পেয়ে যাবে। এই যে এই নাইট ক্রিমটা কিন্তু অনেক ভালো, এটা শাইনিং স্টার থেকে নিয়ে আমি হচ্ছে ব্যবহার করতেছি। যারা নিতে চাও
নিতে পারো, প্রাইসও কিন্তু একদম রিজনেবলের মধ্যে, ঠিক আছে না? তো আজকে লাইফটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা, আর আমার ছেলের জন্য অনেক অনেক দোয়া করো তোমরা সবাই। আল্লাহ হাফিজ।